শয়তানের বাচ্চা, তোর আমার এই বাসা থেকে খেদা, নাইলে কিন্তু আমি তোর সংসারে গুষ্টি মেরে চলে যাবো। শয়তানের বাচ্চা, তুই কি চাস ক? তুই সংসার চাস না তোর মায়ের চাস? কোনটা চাস? একদম হাত দেবেন না। কতদিন ধরে আপনার তামসা দেখতেছি, কিচ্ছু বলতাছি না। এখন কিন্তু আর তামসা দেখবো না। মারবা মারো, প্রয়োজন হলে না সেইটাই করবো। সন্তানের বাচ্চা, তোর মায়ের আইতে কইছে কি? কে আসতে বলছে? আমি করতেছো কি? আমি কি বলছি নাকি আসতে? তুই না বললে আসছে কিভাবে? হ্যাঁ, কিভাবে আসছে? দেখ, আমি তোর ছাপ ছাপ একটা কথা বললে দিতেছি, আমার যেন কোনো বিষয় নিয়ে চাপ সৃষ্টি না করে। আমার ইচ্ছা হইলে আমি নামাজ পড়বো, ইচ্ছা না হইলে পড়বো না। আর রান্নার বিষয়টা, সেটা তো একদমই আমি করতে পারবো না। তুই যাইয়া হোটেল থেকে খাবার আইনা দিস, আমার যেন বিরক্ত একদম না করে। আস্তে কথা বলো, আম্মা যদি শুনে। শোনো, আমি কাঁচা ঘুম ভাঙ্গা ওইটা, তারপরে আমি ওই যাইয়া ভাত খামো, তার সাথে আধিক্যতা দেখাবো। ওই আধিক্যতা না আমি দেখাইতে পারবো না। কি আসলো এখন? আরে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বৌমা? জি, আপনি হঠাৎ করে ফোনও তো দিলেন না। ছেলের বাড়িতে আসবো, ফোন দিব কেন? না, তাও অবশ্য ঠিক আছে। রমজান মাস আশা করছে না, আমার ছেলে তো কোনদিন আমার সারা রমজান পালন করা নাই কা, এই কারণে আমি আশা করছি। ওর তো কামের ব্যস্ততা যাইতে পারে না, তাই আমি আশা করছি কি পুরো রমজান মাস তোমাদের কাছে থাকবো, ঈদটা পালন করে তারপর গ্রামে চলে যাবো। ও তাই না? হ্যাঁ। বসেন। তার সাথে একা একা ভালো লাগে না, সেরি খাইতে মন চায় না, ইত্যাদি খাইতে নতুন আশা করছি। আমরা দুইজনের একজন রোজা রাখি না, উটকো ঝামেলা একটা এসে জুড়ছে। এখন কে এর জন্য নাস্তা বানাবো, আর কে ইফতারি বানাইবো, আর কে সেরে রান্না করবো? জাস্টটা এত গরম হয়, আমরাই খাই হোটেলে, আর উনি আইসে, উটকো ঝামেলা, কি আর করার। আম্মা, আপনি ওই যে রুমে যায় রেস্ট নেন, আমি দেখতেছি। আসলে কি বৌমা, গ্রামে তো ঠিক মতো ইবাদত বন্দি করা হয় না, নামাজ নামাজ পড়তে পারি না, পোলাপানি চিল্লা চিল্লি ফেলে। এক কাজ করে আমার ভালো একটা পরিষ্কার দেওয়া রুম দিও, আমি ওখানে সারাদিন নামাজ রোজা করবো। রোজার দিন তো একটু ইবাদত বন্দি বেশি করা লাগে। হ্যাঁ মা, সমস্যা নাই। ওই যে আমাদের ওই ওই রুমটা অনেক পরিষ্কার করা। আমার ছেলে কই বসে চলে গেছে? না, এই কই তুমি শুনছো? এই দেখো কে আসছে। কে ডাকে? আম্মা আইছে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই ভালো আছিস? হ্যাঁ আম্মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মুখ শুকায় গেছে, ঠিক মতো খাস না? আম্মা, অনেক কাজের প্রেশার, এই জন্য একটু শুকিয়ে গেছি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বলা নাই কনাই হুটহাট করে চলে আসলে। ছেলে বাড়ি একটা কি বইলা কই আওলা তোমার? না ঠিক আছে, ঠিক কথাই বলছো। তোমার যখন ইচ্ছে তখনই তো তুমি আসতে পারো, কারণ তোমার ছেলের বাসায়। জন্য আর তোমার বলতেছি এই চুল টুল সব সারা কেন? আম্মা, গোসল করছি তো এই জন্য। গোসল করতে দেখে চুটে বান্ধন যায় না? ঘরের ভিতরে কেউ চুল বাইন্দে চলে? আমি কি ফজরের নামাজ পড়ছিলাম? জি আম্মা। ওই রে জি কর না, না করে জি কইতাছে কোনটা? না আম্মা, পইরাইছি কইতাছি। আরে হাতে চুরি করতে কিন্তু ছোটলি বৃষ্টিটা রাখছো, কারণটা কি? না আম্মা, ওই আসলে ওই একটু বাইরে যাইতে চাইছি। বাইরে যেতে গেলে কি সংসারে যাও না বাইরে? বোরকা করে যেতে পারো না বাইরে? আচ্ছা আম্মা, আপনার রুমে যান। যাইতাছি তো, তুমি এমন তাড়াহুড়া করতেছো কেন? না, অনেক দূর থেকে জার্নি করে আসছেন তো, আপনার রেস্টের রোজা রাখছি আমি এসে, আমার জানি না তোমার জানি লাগতাছে। তাহলে বসে থাকেন। আম্মা যাও, ভিতরে যাও। আচ্ছা আমি যাই গায়ে সুসা নামাজ পড়বো, তুমি আমার সাথে আসো নামাজ পড়বা। ব্যাগটা আমার ঘরে পৌঁছা দিস। সন্তানের বাচ্চা, তোর মায়ের আইতে কইছে কি? কে আসতে বলছে? আমি করতেছো কি? আমি কি বলছি নাকি আসতে? তুই না বললে আসছে কিভাবে? হ্যাঁ, কিভাবে আসছে? দেখ, আমি তোর ছাপ ছাপ একটা কথা বললে দিতেছি, আমার যেন কোনো বিষয় নিয়ে চাপ সৃষ্টি না করে। আমার ইচ্ছা হইলে আমি নামাজ পড়বো, ইচ্ছা না হইলে পড়বো না। আর রান্নার বিষয়টা, সেটা তো একদমই আমি করতে পারবো না। তুই যাইয়া হোটেল থেকে খাবার আইনা দিস, আমার যেন বিরক্ত একদম না করে। আস্তে কথা বলো, আম্মা যদি শুনে। শোনো, আমি কাঁচা ঘুম ভাঙ্গা ওইটা, তারপরে আমি ওই যাইয়া ভাত খামো, তার সাথে আধিক্যতা দেখাবো। ওই আধিক্যতা না আমি দেখাইতে পারবো না। সো আমার একদম যেন ডিস্টার্ব না করে। শেষ, ফার্স্ট এবং লাস্ট অনেক। আচ্ছা, তুমি শান্ত হও, এটা ঝামেলা না। আচ্ছা, এত টেনশন করে লাভ নাই, যা হবে পরে দেখা যাবে। এগুলো নিয়ে ভিতরে যাই। আম্মা, কয়টা বাজে? সারা জীবন উঠে না,
বৌমা ঘুমাইতেছে, পোলায় ঘুমাইতেছে। ওই যে টাইম হয়ে গেছে গা পুরোই। বৌমা, বৌমা, ওই সাপ ওই শয়তানের বাচ্চা, এই ডাক্তার চোখে ওই দেখ তোর মা দরজাটা গাইতেছে। ওটাস না আছে, টাইম উঠেছে তো বাবা। কি শুনতাছস না তুই? এমন করতেছে কে? বন্ধ তো, তোর মা দরজাটা গাইতেছে। ও বৌমা, তাই তো এত রাতে ডাকতেছে কেন মা? বৌমা, আম্মা কি হয়েছে? এত রাতে ডাকতেছো কেন? তোমার বৌমার শরীরটা ভালো না, আমরা পরে খামুনি, তুমি যাও খেয়ে নাও। কি কস আমি খাবো মানে? খামটা তো কিছুই রান্দা নাই বৌমায়, সবই তো উপতা করেন না পাতিল পুতিল। আর বৌমার শরীর খারাপ মানে? বিকালবেলা তো দেখলাম বৌমা কি সুন্দর সুস্থ দিব্যি একটা চলতেছে, খাইতেছে, লইতেছে। শরীর আবার কোন দিক ধরলো? আম্মা এত রাতে সিলাসিলি করো না তো, তোমার বৌমার রাতে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে। আর খাবার আছে, ওই যে কালকে রাতে যে খাবারগুলো বাচ্চা না, ওগুলো ফ্রিজে আছে, ওগুলো তুমি একটু গরম করে খাও। আম্মা যাও। বাইরে যেয়ে তারপর কইয়া আম্মা যাও। কি কস না কস কিছুই বুঝি না আমি। এই ঠান্ডা জিনিস আমি খাইতে পারবো? আর এই গ্যাসের চলে আমি ধরাইতে পারি? গ্রাম দশের মাসে আমরা লাকিতে রাইন দব বস্তু। আচ্ছা যাও যাও, বাইরে যাইয়া গ্যাসের চুলা কেমনে জ্বালাই শিখাই দিয়ে, আর নাইলে তুই যে গরম করে দিয়ে যাও। দেখতেছি তোর রাত্রে বেলা কালকে দিনের মধ্যে তোর মায়ের আমার বাসা থেকে বের করবি। কি রে? আর যদি বের না করছিস না, একেবারে নরলি চাটকারি করে এলাম। আর তাইলে কাল হয়তো তুই তোর মার দ্বারে ঘুমাবি। আম্মা শোনো, তুমি এভাবে ডাকাটাকি করো না। তুমি ডাকাটাকি করলে তোমার বৌমার শরীরটা আবারও খারাপ হয়ে যাবে। তুমি যাও না মা, তুমি যাও। ওই রাতের খাবারগুলো একটু কষ্ট করে গরম করে খাও। তো আইলাম সুখের আশায় যে পোলার ভিতরে একটু সুখ শান্তি করে খামু। আমাদের সুখের আশায় তারা দুঃখ হইতেছে কপালের মধ্যে। হন আমার দুগা ভাত গরম করে দিবে বউ, হে ওটা দিতে পারে না, আমার বলে গরম করে খাইতে হইব। এই চুলা টুলা আমি ধরাইতে পারি? আর কি করবো, কপালে আছে দুঃখ। ঠান্ডা দিয়ে খাওয়া লাগবে ফ্রিজেতে বাইর করা, আর কি করার। আর দেখতেছি কথা বলতেছেন, তার মানে গেছে মনে হয় মা। শুনছ? এই আমার গেছে, এবার ঘুমায় পড়ো। আমি ঘুমালাম। ঘুমাবি না? খুব ঘুম পাইতেছে, খুব ঘুম পাইতেছে। হ্যাঁ হারামির বাচ্চা, নাম নাম। কই নাম? তুই আজ থেকে নিচে ঘুমাবি, কি? এইটাই তোর শাস্তি। নাম। বুঝলাম না, এমন করতেছ কেন? তোর বালিশ নাম। আমি নিচে ঘুমাবো? তুই নিচে ঘুমাবি, যা। কি শুরু করবো? যাবি না, জুতা নিমো। নাম। আমার অপরাধ কি? তোর অপরাধ, তোর মা এই বাসায় আইছে কেন? আসছে আসছে ভালো কথা, তোর মা আমাকে এত রাত্রে আমার ঘুমটা কেন ভাঙাইলো? আরে বাবা, নামবি? নাম। চাপা চোপা কিন্তু আমি বসকাই দেব। নাম। আস্তে কথা বলো, ঠিক। সবাই জাগ না আছে। নাম নাম নাম, খাদ্য নাম। নাম 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 নাম, খাদ্য নাম। নাম অবস্থা কেন? নাম। আইন ঘুমা, আইন ঘুমা, ঘুমা। আরে ফ্লোর তো অনেক ঠান্ডা, শীত এখনো যায়নি। ওই ফ্লোরেই ঘুমাবি, এইটাই তোর শাস্তি। আর নাইলে কাল দিনের মধ্যে তোর মায়ের বাসা থেকে গেট আউট করবে, বুঝলে তো? ইয়েটা দাও না। এই হিন্দু একটা লাত্তি মান, ঘুমা। সব দোষ মার, মার কারণে এরকম অশান্তি হচ্ছে আমাদের মধ্যে। আমাদের মধ্যে কোনো অশান্তি ছিল না। ভাল লাগে না। কি জন্য যে মা আইছিল, আসবে একটাবার ফোনও দিবে না, হুট করে চলে আসবে। 1 মাস পুরোটাই থাকবে, ইবাদত বন্দি কি করবে? নিজের ইবাদত বন্দি কি করতে যায়, আমাদেরকে বাস দিতেছে। ভাল লাগে না।
সেরে লেট হয়ে গেছে। বৌমা কোথা যাইতাছ? নাচতে যাইবেন? কথাবার্তা সুন্দর করে বলো। নামাজ পড়ছো? নামাজ পড়ছো? আইসা পড়বো। আশা পড়বা মানে? এখন আমার সময় নাই, লেট হয়ে যাইতেছে আম্মা। আমার মানে একটা পার্টি আছে। তোমার বলছিলে কোনো পার্টি পার্টিতে যাওয়া চলবে না, আর তুমি এই ব্যাপারটা কেন? তোমার হাসাব কই? ব্যাপারটা কই আম্মা, এখনকার যুগে তো এই কালচারই চলে। কিসের আবার কালচার? তুমি কালচার কালচার ফুটাইতেছ না? নামাজ পড়ছো? ভালো করে নামাজ পড়ো না। কয় বেলা নামাজ পড়ছো? এক বেলা তো নামাজ পড়ো না। আমি যাচ্ছে কয়দিন ধরে সেই বাসায়, তোমাকে আমি এক বেলা নামাজ পড়তে দেখি না। আম্মা হয়েছে কি, আমার তো শরীর ভালো না। তোমার শরীর আজীবনে ভালো থাকে না, কারো ভালো থাকতেছে না। এদিকে বসো, যাই বসো। ঠিক মতো নামাজও পড়ো না। আপনারটা আপনার ছেলেরই জিজ্ঞাসা করেন। এই কই তুমি, শুনছো? কি হয়েছে? না এটা না, সাবধান করে দাও কিন্তু। কি সাবধান করবো মারে? এই তোর বোন নামাজ পড়ে না কেন? রোজা রাখে নাকি লিগা? নামাজ তো পড়ে। আমার মিশা দোষ কই নামাজ পড়ে? আমি যাই সেই কথা একদিন দেখলাম তোর বোন নামাজ পড়তে। আমি ওনারা দেখাই দেখাই নামাজ পড়তে হইব। আমার দেখায় কেন নামাজ পড়বা? নামাজ পড়ে তো বুঝা যায় তুমি নামাজ পড়তাছো, রোজা রাখতাছো। হ্যাঁ আম্মা সমস্যা কি? কি সমস্যা হয়েছে সেটা তো বলবা। তোর বউ বাইরে কই যেতে আছে ব্যাপার দায়? ইফতার পার্টি আছে। তোর বোর বোরকা কই? বোরকা ধুয়ে দিছি। একটা দিলার একটা বোরকা আছে না? একটাই বোরকা আমার। তোমরা না মডার্ন স্টাইল করো, স্টাইল করা চলো তো। তোমার একটা বোরকা থাকবো গেলে তোমার দুই তিনটা বোরকা থাকার কথা। আম্মা হয়েছে কি, আমার তো বোরকা একটাই, ওই যে বিয়ার সময় কিনছি ওইটাই। আর তো বোরকা কেনা হয় না, বাট এই কারণে না শাড়ি পরে যেতে হইতেছে। আম্মা আমি তোমাকে বলতেছি, ও হচ্ছে শর্মী, স্মার্ট ভাবে চলাফেরা করে। তো তাম্বো গ্রামের মেয়েরা চলে না, তোমার বাবা চলে না? হ্যাঁ তোমার বল লাগানো মন উলঙ্গ ভাবে চলে। আম্মা ওটা ইসমান না, কেন না, ওটা হলো ইসমান। ওইসা তোমার অনেক শুদ্ধ করার লাগবে না আমার। আম্মা আমি একটা জিনিস বুঝি না, ও কোথায় উলঙ্গ? ও তো শাড়ি পরছে। নিজেও তুমি রোজা রাখে না, নামাজ পড়ে না, বড় চলাইতাছে। হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি এবার প্রত্যেকদিন আমাদের সাথে মানে অশান্তি করবা? তার চেয়ে বরং ভালো হয় আপনি গ্রামে চলে যান। কে লিগে গ্রামে যামু? হ্যাঁ আপনার গ্রামে ঈদের- থাকতো এমন করছো? আম্মা আপনার ঈদের খরচ সহকারে 1 লাখ টাকা দিয়ে দিতেছে, আপনি চলে যান। আমি তো বুঝছি, আমি ঢাকা হলে তো তোমার সমস্যা হইতাছে। হ্যাঁ টাইম মতো খাইতে পারো না, নামাজ পড়তে মন চায় না তোমার, তুমি রোজা রাখতে মন চায় না। রোজা 30টা রোজা ভাইয়া করতে চান না তোমরা। এই সমস্যা এই সমস্যা। হ্যাঁ খাওয়ার সময় তো দেয় না, তোমার সমস্যা ধরে রয়েছে। আপনি না চুপ থাকেন, শয়তানের বাচ্চা। তোর আমার এই বাসা থেকে খেদা, নাইলে কিন্তু আমি তো সংসারে গুষ্টি মেরে চলে যাবো। শয়তানের বাচ্চা, তুই কি চাস ক? তুই সংসার চাস না তোর মায়ের চাস? কোনটা চাস? একদম হাত দেবেন না। কতদিন ধরে আপনার তামসা দেখতেছি, কিচ্ছু বলতাছি না। এখন কিন্তু আর তামসা দেখবো না। মারবা মারো, প্রয়োজন তো হলে না, মারতাছই। প্রয়োজন হলে না সেটাই করবো। আল্লাহর রাস্তা, তুমি এই বাড়ি থেকে যাও। না আইছেন, খাইতাছেন, থাকতাছেন, ঘুমাইতাছেন, রোজা রাখতাছেন, নামাজ পড়তাছেন, কালাম করতাছেন, ইবাদত করতাছেন, করেন না? আপনার মতো আপনি করেন, কেন আমাদের ব্যাপারে নাক গলাইতে যান? আমি একলা কে লিগে ইবাদত বন্দি করব? তোমরা করতে পারবে না, তোমরা কোন লিগা? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, বাট আমার কবরে আপনি যাবেন না। তোমরা জোয়ান জোয়ান মানুষ, তোমরা আমাকে চেয়ে বেশি ইবাদত বন্দি করবা। তোমরা তা না করে তোমরা হাজার ফুড পারেন শুরু করছো। সে তোমরা কৈফিয়ত পার্টি আছে, আপনাকে আমি তোমরা দেব না। ইয়ে আছে, না দৌড়াইতাছো। সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? কে আপনি? কে আপনি? দাঁড়াও আমি দেখতেছি। পর্দাশীল তো হই না। আম্মা। কত যে গুনাহগার হইতাছে আল্লাহ সেন জানে। আম্মা যাও, এই বাসা থেকে চলে যাও। ওই যাও আমি। বাসা থেকে ওদিক যাইবে না, এদিক যাইবে। যাও তো যাও। তুমি থাকলে আমরা শান্তিতে এখানে থাকতে পারবো না। তুমি আসার আগে আমরা শান্তিতে ছিলাম, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। যেদিন থেকে তুমি এই বাড়িতে ঢুকছো সেদিন থেকে আমাদের সুখ শান্তি সব বিসর্জন হয়ে গেছে। যাও। কইবে না আমি জান না আমি। জানো লেগে আইছি মনে হয়। যাবেন না? না যাইবেন না? যাবেন না? মারা খাতাইবা। আপনি যদি না যান তাহলে তার কিছু করার নাই, বাধ্যতামূলক আপনার গায়ে হাত তুলতেই হইব। আর আপনি যদি সসম্মানে বের হয়ে যান তাহলে তো আপনার গায়ে হাত তুলতে হইতাছে না। বেরোবেন না? না বেরোবেন না? এই তুমি আমার কেমনে বের করো? এভাবে বাই করো। ছাড়ো। আরে আম্মা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেন ভালো আছেন? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। কি হইতেছে এখানে? কিছু না আম্মা। বেনে ধাক্কা মারছিস কেন?
ওই আসলে না মানে হয়েছে না মানে হয়েছে কি? বেন বসেন। কি হয়েছে বেন? বসুন বিয়ান বসুন বসুন। আমার কিছু হয়নি, যাও তো ভিতরে যাও। এই আমাকে নিয়ে ভিতরে যাও। দাঁড়াও, আমি আগে বেয়ানের সাথে কথা বলবো, তারপর ভিতরে যাইবো। আম্মা তুমি ভিতরে চলো, তুমি এত কষ্ট করে আইছো, রেস্ট নাও। কষ্ট করে আমি এসেছি, তুই না। আমার কষ্ট হইতেছে না, বলেন বেন। ওই যে আমি নামাজ পড়তে বলি, পর্দা করতে বলি, রোজা রাখে না, রোজার কথা বলি কেন? এই কারণে আমার সাথে এই ব্যবহার করতেছে। রোজা রাখে না? না নামাজও পড়ে না একটু, তারপর বেপর্দা ধানা বাইরে যেতে আছে। কিরে, তুই না আমার কালকেও ফোন দিয়ে বললি যে কটা রোজা যে কটা রোজা রাখছস, তো জামাইও রাখে, তুইও রাখোস। না বিয়ে মিশা কথা, সেই টাইমে আমি একলা উঠি, আমার লাগে কিছু রান্ধা না। ওই সন্ধ্যা রাতে যা রান্ধে হেডি ফ্রিজে থুয়ে দেয়, ঠান্ডা ভাতে আমি ঠান্ডা খাই, গরম করে দেন আমার। কিরে, আসলে আম্মা আমার শরীর ভালো না। শরীর ভালো না? না শরীরটা অনেক দুর্বল লাগতেছে, প্রেশার লো। জি। তোমার কি শরীর খারাপ? হ মা, ওর ওই যে প্রেশার লো, ক্যালসিয়াম নাই। 12 মাসে 1 মাসে শুনি না তোকে শরীর ভালো। 12 মাসে শুনি তোকে প্রেশার লো, তোর শরীর খারাপ, ওর শরীর খারাপ। হ্যাঁ, রোজার নষ্ট এমন না? মানে রোজা রাখলে খাইতে পারবি না, মুখ চলবো না, তারপরে যে খিদা লাগবো, এলাকা রোজা রাখো না নাকি? প্রতিদিন সে টাইমে আমি ডেকে ডেকে উড়াই, সে রেখে তো উড়ে না, আমার কাম পারুন না, আমার শরীর ভালো না, পোলায় লগা লগা আমার শরীর ভালো না, তুমি খান গরম করে রাখো। আমি কি গ্যাসে চুলা জ্বালাতে পারি? আমরা গ্রাম দেশে আমরা লাকিতে রাইন দেখাই। আমার তুমি না অতিরিক্ত। ইফতারি টাইম ইফতারি বানাইতে জানা সহজ, আমার আশেপাশে খাওয়ান খাওয়ায়। আমি এই সুখের লেগে প্রাইসি ঢাকা দেশে ইবাদত করতে পারি না, নামাজ রোজা করতে পারি না, পোলাপানে চিল্লা চিল্লি করে হাউস করে। আমার একটা হুজুর আছে, আমি একটা জামাই মানুষ, অপমান করতেছো। তুই জামাই মানুষ, যে যার মাকে সম্মান করতে পারে না, তা আবার আমার সম্মান কিসের? হ্যাঁ, তুই তোর মায়ের সম্মান করতে পারোস? তোর মা তোর কাছে কি 12 মাস থাকে? তুই কি করস? উল্টা তার সেবা যত্ন না কইরা তার অপমান করস। তুই সেই টাইমে উঠোস না, রোজা রাখিস না, ভালো কথা। তুই একটু সেই টাইমে উইটা তোর শাশুড়ি খাবারটাও তো গরম করে দিতে পারোস না, তাও পারোস না। হ্যাঁ, তাও পারোস না। সংসার কেমনে এমনি হয়ে যায়? সংসার কি পুতুল খারাপ পাইছস? হ্যাঁ, উনি আসার আগে তো ভালোই আমরা ছিলাম। ভালো ছিল, কারো সেবা যত্ন করার লাগে নাই, রোজা রাখার লাগে নাই, কেউ নামাজ পড়তে কয় নাই, বিপদের মতো রাস্তা বেরিয়ে যেতে পারছো। এখন একজন মানুষ আছে দেখে তোমাকে ভালো চাই দেখে তোমাদের সহ্য হইতাছে না। হ্যাঁ, আরে তুই কেমন জামাই? তোর বউ এরকম খোলামেলা পোশাকে রাস্তায় হাঁটতেছে, সবাই সবকিছু দেখাই। আম্মা আমি কি ল্যাংড়া উলঙ্গ যাইতাছি? উলঙ্গ নাই, রোজার একটা মাস, মাথায় হিজাব বেঁধে তো যেতে পারোস। হ্যাঁ, আমি এই কথা এটা কইছি, আপনার মেয়ের এই কথাটা আমি বুঝতে পারি না। আমার পোলা থাকে, আমার বউ কি ল্যাংটা যায় না, আমার বউ তো শাড়ি পিন্ধা যায়। একটা কাজ কর, তোর বউরে হাফ ড্রেস পরাই নিয়ে যা। সিসি কি সব বলছেন? তা কি বলবো? হ্যাঁ, কি বলবো তোরে? বুড়া দামরা পাড়া হয়ে গেছিস, এখন রোজা রাখতে পারস না। রোজা রাখছ না ভালো কথা, মায়ের ইফতারি পর্যন্ত তাই না দাস নাই? মায়ের তোর জন্ম দেয় নাই? তোর 10 মাস 10 দিন পেটে লয় নাই? আম্মা ওই কথা বলো না, ওনারে ইফতারি এনে দেয় না? প্রতিদিনই তো সন্ধ্যার সময় ইফতারি এনে দেয়। এইটা খালি এনে দেয়। সেহরিতে উনি একলা উঠতে ভাত খায়। মিছা কথা কইলে বৌমা। আর শোন, তুই যদি ভালো পোলা হইতি না, তোর বউর হাতে হামিলাইতি না। মা আইছে তোর কাছে, তুই উল্টা সেবা যত্ন করবি। তোর মার কি লাগে না লাগে এটা তুই দেখবি। তুই আরো কি করস? তোর বউর কথা হইনা হইনা মার লাগে খারাপ ব্যবহার করস। তুই কি পোলা? তুই কি পোলা? আমা এগুলো বলে লজ্জা দিবেন। তোর কি কইব? তোরে কি কইব? আমি আইছিলাম যে কালকে আমার বাসায় ইফতারি পার্টি আছে, তোকে সবাই দাওয়াত দিতে। তোরা তো রোজাই রস না, তোর কি লাগে ইফতারিতে দাওয়াত দিমু? আমা এখন থেকে রোজা করবেন ইনশাআল্লাহ। তোরা রোজা রবি? কুত্তার লেজ জীবনে দেখছিস সোজা হয়? হ মা। হ্যাঁ, তুই রোজা রবি কয় বেলা? একদিনে কয়টা রবি? একটা। একটা। একটা রোজা রবি। কান ধর। ধরো। তুই তো হাসান এমনই মারামারি গাছ ধরোটা, যেমন আমার মাই আমার, এমন আমার পোলা ধরা। এই, তোর কি লাগে? তোর কি লাগে? ও তো আমারে মারলো। তুই তাকে মারলি? তুই একে মারলি কেন? তো মারলো কেন? তুই একে মারলি কেন? তোগো আমার বাসায় তোরা যাবি না, আমি বেআইনে লই দিতেছি। বেআইনে যে কয়দিন মন চায় আমার বাসায় থাকবো, তারপর উনি দেখে দেবে। কিন্তু তোগো দুইটার একটা সাহায্য আমার বাড়িতে না পড়ে। বেন চলেন। আপনার ব্যাগ কই? ব্যাগ করো। নিয়ে আসেন। আমা কি দাঁড়াইবো? কি দাঁড়াইবো? পোলা যখন পোলাই না, পোলার বাসায় একজন বিড়ি শান্তি পাইলো না। আইসে কয়দিন হয়েছে? 12 মাস তো গোলাপে থাকে না, থাকে বিড়ি। একটা মাস আইছিল তোর কাছে একটু থাকবো দেখা। তুই কি করলি? কি করলি? মার সেবা তো করতে পারলি না, উল্টো মার উপরে অত্যাচার অন্যায় অবিচার করলি। একদিন না এর জব্দ করতে হইব। এইখানে না করো, উপরে যাই ঠিকই করতে হইব। রমজান মাস সব শয়তানকে বান্ধে রাখে, এই দুইটা শয়তানের বাঁধতে পারে নাই। বিয়ান সালাম। চলেন। আমি থাকুম না বেত, আমি যে কদিন আসে কদিন বিয়ান বেত থেকে আমি যাবো কথা। আম্মা কালকে আমরা সবাই এক লাগে যাবো। হ্যাঁ পাউদারে মাপসা। তোর শাশুড়ি যদি এই বসে রাখতে হয়, তোর মায়ের যদি এই বসে রাখতে হয়, পাউদারে মাপসা।
মাথা কাপড় দাও। দাও। পেশা কাপড় পেশা ও এটাতে তো তুমি মায়ের নামাজ পড়ছিলে। বসলাতে কি হয়েছে? আম্মা, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব এবং রোজাও করব। হ্যাঁ মা, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আপনার সাথে ওইটা সেহরি খাবো, আবার ওই সারাদিন রোজা রেখে আপনার সাথে মনে থাকবো তো? এই রমজান মাস শুধু না, তুমি ঈদটাও এবার এখানে করবা। বাবা তো ঈদ তো এখানেই করবো। শুধু ঈদ না আম্মা, আপনার আর গ্রামে যাওয়ার দরকার নাই। আপনি গ্রামে কার দ্বারা থাকবেন? গ্রামে তো আপনার আর কেউ নাই, আপনার ছেলে ছাড়া। তো আমরা তো দুইজন ঢাকাতেই থাকি, আপনি এখন তো এখানেই থাকবেন। টাইম মতো নামাজ পড়বো তো? ডাক দাও লাগবো না তো? না মনে থাকে তো তোমার মার সামনে কইলা? হয় বেন তাহলে থাকেন, কালকে ঠিক সময় চলে যাই নগো নিয়ে। আমরা থাকি ইফতার খাই যায়। না না, আমরা ওদিকে অনেক গুছগাছ করতে হবে, অনেক আত্মীয় স্বজন দাওয়াত দিছি, বুঝেন না? আর আম্মা শোনেন, আমরা তো কালকে আপনার বাসায় ইফতারি করব, তবে আমার মার সম্মানে পরের দিন আমার বাসায় আপনারা সবাই আসবেন, একসাথে ইফতারি করব। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসি তাইলে, যাই। যাও। এখনো মুখটা চলে, এখন আর মুখটা চলে। জানোয়ার একটা জানোয়ার জন্ম দিছি, ভালো বানাইতে পারলা না বউটারে, ভালো বানাইতে পারলা না। আম্মা আমগো মাফ করে দিয়েন। মাপ করছে যা, নামাজ পড়ো গো। নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাও, আমার কাছে মাপ চাইলেইব না। দাও ব্যাগ দাও। ছাড়, দাও লাগবো না, আমারটা নিতে দিন। দেখছো তোমার ক্যারাইতে মার অবস্থা, এখন পর্যন্ত কে 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 হরতেই থাকে। তোমার মার জন্মের সময় কি মতো দেয় নাই মুহে? আর আমার মার একটু রাগ বেশি, চলো। বাবারে বাবা, ক্যারাইতে মহিলা। আমরা চুপ করো।